বিপিএল এর মাঝপথে টি-20-র নেতৃত্ব ছাড়লেন শান্ত। কে হচ্ছেন নতুন অধিনায়ক? নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে জানা গেল টি-20তে আর অধিনায়কত্ব করতে আগ্রহী নন এই ক্রিকেটার, তবে বাকি দুই ফরম্যাটে তার উপরেই আস্থা বিসিবির। গত বছরের ফেব্রুয়ারিতে অনেকটা ঘটা করে বাংলাদেশ দলের ৩ সংস্করণের অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তৎকালীন বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপন গণমাধ্যমকে জানিয়েছিলেন 2024 সালের জন্য 3 ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শান্তকে। তাই স্বাভাবিকভাবে চলতি বছরের শুরুতে তার অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল, হয়েছে তাই। দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের প্রতিবেদনে অনুযায়ী টি-20তে আর অধিনায়কত্ব করতে আগ্রহী নন শান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেও। সেই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি-20 দলের অধিনায়কত্ব করবেন না। আমরা এটাও মেনে নিয়েছি, তবে যেহেতু আপাতত আমাদের টি-20 খেলা নেই, হাতে সময় আছে, এখনো নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে, সেভাবেই কথা হয়েছে। কুস্কির চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত, তাই অনুপস্থিতির টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর টি-20 সিরিজে দল নেতার ভূমিকা পালন করেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার নেতৃত্ব ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এরপর সংবাদ সম্মেলনে লিটন জানান, বিসিবি চাইলে পূর্ণ মেয়াদেও দায়িত্ব পালন করতে তৈরি তিনি। তাই লিটন যে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত।